গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে থেকে একটা নতুন জিনিস ভেবেছি, সেটা হলো রোজকার ভিডিও করব আর কিছু না কিছু ভিডিও ডেলি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। কয়েকদিন ঘুরতে যাওয়ার জন্য আর তারপরেও আমার কিছুদিন ভিডিও করা হয়নি। রোজই ভাবি ডেলি ব্লগের ভিডিও কিছু না কিছু বানাবো, কিন্তু তারপরে ভাবি ডেলি আমার সেরকম কোনো রুটিন থাকে না যে স্পেশাল কিছু তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করার মতো। কিন্তু তাও আমি ডিসাইড করেছি যে স্পেশাল কিছু না থাকলেও আমার ডেলিকার রুটিনটা এবার থেকে ছোট ভিডিও হোক বা বড় ভিডিও কোনো না কোনোভাবে তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি ছাদে বসে আছি, ঘরে খুব শীত করছিল। ছাদে এসেছি, রোদ সেরকম ওঠেনি, তবে বসে আছি রোদের আশায় যদি একটু ওঠে। আসলে জামা কাপড়গুলো কেচেছি, এই যে শুকোতে দিয়েছি সব, কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। অ্যাকচুয়ালি আমি দিনের দিন মানে যেটা জামা কাপড় পরে সেটা পরের দিন কেচে দিই, তাই ফ্রেশ হয়ে একবারে জামা কাপড়গুলো ধুয়ে শীত করছিল, তাই বাইরে এসে একটু বসেছি। আমার নখগুলোর অবস্থা দেখো, ভীষণ খারাপ অবস্থা। তো ভাবলাম নখগুলোকে একটু কাটি, আরও বড় বড় হয়েছিল, আমি কাটছি অলরেডি, অনেকটা কেটে ফেলে দিয়েছি, এত বড় বড় হয়ে গিয়েছিলো। সেগুলোকে এখন সেভ করব, বাট এই নেল রিমুভার দিয়ে এগুলোকে আপাতত পরিষ্কার করতে হবে। করছি না তার কারণ হাতেই নেল পলিশ করেছি কালকেই সব নখগুলো ছোটো ছোটো করে, তাই এটা উঠে যাবে বলে এটা পরিষ্কার করছি না, তো করব। কালকে নাইকা থেকে কতগুলো পার্সেল এসেছে, তো একটাই পার্সেল এসেছে, তো ভাবলাম পার্সেলটা কী আছে তোমাদেরকে দেখাই। খুলে ফেলেছি আমি অলরেডি, থাকতে পারি না বেশিক্ষণ, সঙ্গে সঙ্গে খুলে ফেলি কারণ ভিডিও সঙ্গে সঙ্গে করা হয়নি। এই যে ফার্স্ট হলো এটা হলো একটা বেবি টিস্যু। বেবিদের টিস্যুগুলো তোমরা জানো আমরা কী করতে মেয়েরা ইউজ করে, তো জনসনের আমি আগে ইউজ করতাম, তো জনসনেরটা পাচ্ছিলাম না রিসেন্টলি, তাই নতুন একটা ট্রাই করছি। এটা একটা বেবিদেরই বডিগার্ড টিস্যু আছে, এটা ওয়াইপস, এটা বেশ ভালো, আমি একটা ইউজ করেও দেখেছি, বেশ ভালো, আমি ইউজ করবো, পরে দেখতে পাবে তোমরা। এটা কিনেছি নিজের ফেসের জন্য। আর একটা নতুন ফেস ওয়াশ ট্রাই করার ইচ্ছা হলো, নাইকার, এটা নিজস্ব ব্র্যান্ডের একটা ফেস ওয়াশ, কিন্তু ওখান থেকেই অর্ডার করেছি। একটু দামটাও এটার খুবই কম, কোয়ান্টিটিটাও ভালো, খুব দামটা কম, মোটামুটি 150 টাকার মধ্যেই এটা আছে। এটা হানির সাফরান অ্যান্ড হানি, যেটা আমি নিয়েছি ড্রাই স্কিনের জন্য, কারণ এখন শীতকাল, স্কিনটা খুব ড্রাই হচ্ছে। এটাও আমি ইউজ করবো, তোমাদেরকে পরে দেখাবো। আর নিয়েছি খুব আমার একটা পছন্দের জিনিস, সেটা হলো একটা না দুটো নিয়েছি। এটা হলো একটা লিপ লাইনার, তো যেটা মার্সের। এর আগে আমি অনেক লিপ লাইনার ইউজ করেছি, কিন্তু আমার এত ভালো কোনোটা লাগেনি। এই মার্সের লিপ লাইনার কিন্তু কাইন্ড অফ লিপস্টিক, মানে লিপস্টিকের কাজও করবে, ম্যাট লিপস্টিক যারা ভালোবাসো, নিউড শেডগুলো খুব ভালো। এর আগে আমি একটা অন্য শেড অর্ডার করেছিলাম, যেটা 2-3টা আমি কিনে নিয়েছি অলরেডি, আমাকে স্টক করে রেখেছি, সবসময় যদি না পাওয়া যায়। আর এটা নতুন দুটো শেড নিয়েছি, খুব ইচ্ছা হলো, খুব রিজনেবল, ওই 70 টাকা মতো দাম লিপ লাইনারগুলো। বাট একটা আমি নিয়েছি, এটা ওয়াইন শেড নিয়েছি, আর একটা কিনলাম, একটা এটা ওয়াইন নাইটস, আর এটা হলো লাস্টি পিঙ্ক। ওকে, দুটো শেড নিয়েছি, দুটো শেড আমি ট্রাই করে দেখাবো তোমাদেরকে, ভীষণ ভালো, শুধু লিপস্টিক লাগে না, এটা দিয়ে লিপস্টিকের কাজও করবে, খুব ভালো। এখন আমি খাবো লেবু। আজকে একটা লেবু অলরেডি খাওয়া হয়ে গেছে, এটা সেকেন্ড, কারণ আগের দিন মা দিয়েছিল, খাওয়া হয়নি, থাকলে নষ্ট হয়ে যাবে, তাই একসাথে আগে দুটোই খেয়ে ফেলছি। ও রয়েছে এই যে ছাড়ানো, সব একটা খেয়ে ফেলেছি, আর এই একটা খাবো। লেবুটা খেয়েই স্নান করতে গেছিলাম, আর স্নান করে এসে একবারে অফিসের জন্য রেডি হই, খেতে নেমেছিলাম, জাস্ট ড্রেসটা পরে আর উপরে গিয়ে রেডি হব। আজকে দেখো আমাদের লাঞ্চে হয়েছিল শিম, বেগুন, নিম পাতা দিয়ে ভাজা, আর শিম দিয়ে পোস্ত আর সর্ষে দিয়ে হয়েছিল, আর তার সাথে ফুলকপি, কড়াইশুঁটি দিয়ে অমলেট করে ডিমের ঝোল। লাঞ্চটা করে নিয়ে ওপরে গিয়ে রেডি হব আর বেরিয়ে পড়বো।